মানে ওনারা এমনই বুঝাইতেছে যে বাংলাদেশের ডাক্তার যদি রেফার করে তাহলে আমাদেরকে বিদেশ পাঠাবে না, তো আমাদেরকে পাঠাবে না। আর বিদেশ বললেই ম্যাম যাওয়া যায় না, যেটা ওনারা আর কি ইয়া করতেছে। যেমন তারেক সাহেব আছে যিনি আর কি বিদেশ পাঠায় আমাদেরকে, ওনার হাতের লাগারে যেতে আমাদের খুব কষ্ট। তো হুম। ওনাকে আমি পরে আবার নক দিতেছি দৈনিকই, একবার করে হলেও দিতেছি যে ভাইয়া কি করলেন। ওনাদের কোনো হুম। রেসপন্স নাই। সরকারি ভাবে আমাদের লিস্ট ওনাদের কাছে, মানে যারা বেসরকারি ওনাদের কাছে যদি আমাদের লিস্ট থাকে, তো সরকারের কি আমাদের লিস্ট এত মানে কি অনেক 6 বছর কি লাগাইবে যে আমাদের লিস্টটা পাই? ম্যাম আমি 20 তারিখে 20শে জুলাই আর কি আমার গুলি লাগে। তখন থেকে আমি হসপিটালে ঢাকা মেডিকেল ভর্তি থাকি। তো গুলি লাগার পরে আমি ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমাকে ফার্স্টে চিকিৎসা করে নাই আর কি। আমাকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সির যে ভবন আছে ইমার্জেন্সির নিচে ফালায় রাখছে আমাকে। ওনারা ধরতেছে না তখন আপনার কি ওখানে। পুলিশের গুলি লেগেছিল? পুলিশের গুলি? জি জি, আমার পুলিশের গুলি লাগে ম্যাম। এই যে আমার এখান দিয়ে ঢুইকা এই দিক দিয়ে বাইর হয়ে যায়, ছোঁয়া ভাবে লাগে। তো লাগার পর আর কি আমাকে এলাকার পাবলিক ধরে আর কি হসপিটালে নেয়। নেওয়ার পরে হুম। আমার ঢাকা মেডিকেল যখন নেয় আমাকে ওনারা ইমার্জেন্সির ওখানে ফালা রাখছে, আমার ট্রিটমেন্ট করতেছিল না। তো ওখানে কিছু ছাত্র ভাইরা ছিল, তো ওনারা ধইরা বললো যে ওনার ট্রিটমেন্ট করেন। তো ডাক্তার করতেছে না, পরে জোরাজুরি করার পরে অনেক কেয়ার টেয়ার করার পরে ডাক্তার ট্রিটমেন্ট করলো। করার পর পরে ওখানে আবার পরের দিনই পুলিশ আসলো। পুলিশ এসে বলতেছে তুমি গুলি খেলা কিভাবে, ঠিক হুম। আছে এইটা হুম। সেইটা আন্দোলনের, তোমার ধরে নিয়ে যাবো। ডিবি আসতেছে ঢাকা মেডিকেল। আমি প্রায় 20শে জুলাই থেকে 20 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ছিলাম ঢাকা মেডিকেল। তো ওখানে ম্যাম মোটামুটি আমার আর কি প্রাথমিকভাবে যে চিকিৎসাটা ওটা হচ্ছে। হওয়ার পরে তারপরে আমার যে চোখের যে ট্রিটমেন্টটা, ওটার জন্য আমি ঢাকা মেডিকেল অনেকদিন ছিলাম। ওনারা করবে বা করতেছি এটা বলতে হুম। বলতে ঘুরাইতেছে। তারপরে জাতীয় চক্ষু স্টুডিওতে পাঠাইলো। ওখানেও হুম। আমার মনে করেন ওনারা অনেক পরীক্ষা টরীক্ষা দিল, দেওয়ার পরে ঘুরাইতেছে, কিছুই করে না। মানে অবহেলার কারণে এক পর্যায়ে মনে করেন আমার চোখে এখন আমি দেখতে পারি না। আমার একটা অপারেশন সিএমএইচ হয়েছে। এখন ডাক্তার বলছে আর কি 3 মাস পর দেখা যাক কি হয়। আপনার কি ২ চোখেই সমস্যা নাকি ১ চোখে? এক চোখে সমস্যা, আমার এক সাইডের যা আছে সব গুঁড়া হয়ে গেছে। ডাইন সাইডের যা আছে হাড় শুদ্ধা গুঁড়ো হয়ে গেছে। আমি শুধু কথা বলতে পারি, হা বেশি করতে পারি না। নরমাল খাবার খাইতে হয়, একদম তরল খাবার। হুম। তো আপনার মানে আপনাকে সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো সংস্থা থেকে আপনি কোনো সাহায্য পাইছেন কিনা? আর আপনার ট্রিটমেন্ট এর জন্য যে আপনার চোখে যে এখন কোনো কিছুই নাই, এই চোখে কি বলছে ডাক্তাররা কিভাবে ঠিক হবে? ডাক্তার বলছে যে আপাতত আমরা একটা অপারেশন করছি, তো আপনি 2 সপ্তাহ পরে ফলোতে আসবেন। আসার পরে আমরা দেখি কি হয়। যদি না হয় আপনার চোখ কেমন আছে, ভালো আর নাও হইতে পারে, বাকিটা আল্লাহর কাছে। তো আপনি সরকারিভাবে আমার এইভাবে তেমন কোনো সহযোগিতা আমি পাইনি। তো আমাকে যেমন আমার ফার্স্টে ট্রিটমেন্ট করছে আমার বন্ধু বান্ধব যারা আছে, ওরা একটা কালেক্ট কইরা, ঠিক আছে না, আমার ঢাকা মেডিকেল প্রায় ম্যাম 1,75,000 টাকা গেছে। 6 তারিখ পর্যন্ত। তো সব সব টাকা কিছু ঋণ আছে, কিছু আমার ভাই ব্রাদার আমাকে আর্থিকভাবে সহযোগিতা করছে। এবার এমনি আর কি আমার ট্রিটমেন্টটা হয়েছে। আর হুম। সরকারিভাবে বলতে আমার কোনো কিছু আসে নাই, শুধু আফসানা ফাউন্ডেশন থেকে। যেমন আফসানা ফাউন্ডেশন থেকে আমি 40,000 টাকা পেয়েছিলাম। এটাই পাওয়ার হুম। ভিত্তিতে। হুম। এটা তো সরকারি না, এটা হলো গিয়ে একটা হুম। বেসরকারি ফান্ড, এটা আপনিও জানেন। হুম। সরকারিভাবে মানে কোনো অনুদানই আমরা পাইনি। আচ্ছা। আর আর ইয়েরা আপনারা জুলাই দেখতে ফাউন্ডেশন গেছে? বলেন ম্যাম, আর জুলাই ফাউন্ডেশন বলেন ম্যাম, জুলাই ফাউন্ডেশন যেটা বলছে যে যারা মৃত ওদেরকে 1 লাখ আর কি 5 লাখ টাকা করে দিবে, আর যারা আহত তাদেরকে 1 লাখ টাকা সর্বনিম্ন দিব। তো জুলাই ফাউন্ডেশন ম্যাম চালু হয়েছে, কিন্তু চালু হলে কি হবে, যারা আহত আছে তাদের জন্য কোনো এখনো ব্যবস্থা নাই। আমি যদি মারা যাই তাহলে ধরেন আমার ফ্যামিলি আজকে 5 লাখ পাবে, এটা 100%। কিন্তু আমি এখন যে জীবিত আছি বা আমার যে আমি আর্থিকভাবে একটু দুর্বল আছি, এটা ওনারা দেখতেছে না। ওনাদের কথা হলো তুই মারা যা ভাই, তোকে 5 লাখ দেবো। তুই জীবিত আছিস, তোরটা পরে দেখতাছি। মানে এইটাই ওনারা তো বলে নাকি, ওনাদের কথা বুঝাইতেছে। মানে এরকমই। সিএমএইচ এ আমি কালকে গেছিলাম, তো দেখলাম 2 জন মারা গেছে শুনলাম। দনোজন কি আসছে টাকা দিয়ে গেছে, 5 লাখ করে দনোজন কি টাকা দিয়ে গেছে, বা তার আগে আরেকজন মারা গেছে, ওনাকেও 5 লাখ টাকা দিয়ে গেছে। কিন্তু যেটা ম্যাম বুঝলাম যে আমরা যে জীবিত আছি আমাদের কোনো দাম নাই, যদি আমরা মইরা যাই আমাদের লাশের দাম আছে। মাসের দাম ৳৫,০০,০০০। জি, হ্যাঁ, মানে লাশের দাম 5 লাখ টাকা, কিন্তু জীবিত আছি আমাদের কোনো দাম নাই।
হুম। লাশের দাম ৳৫,০০,০০০ তো অত মানে ইয়ে না। একটা মানুষ বেঁচে থাকলে তো সারা এটা তো একটা জীবন হাস্যকর কথা ম্যাম। মানে হুম। লাশের দাম আছে ৳৫,০০,০০০। মানে ম্যাম আমার কান্নাও আসে, আর কি বলবো ম্যাম, বুঝাইতে পারতেছি না এখন। এই জি, যে ফয়েজ অনেক সরকার বলতেছে এত কিছু এইটা দিচ্ছি আমরা, ওইটা দিচ্ছি, এত কিছু দিতেছে। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে আমাদের লিস্ট কবে হবে, তো ওনারা বলতেছে মানে এখন নাকি যে লিস্ট আছে ওখানে আওয়ামী লীগের লিস্ট হয়ে গেছে, তারপরে বিভিন্ন ওই লিস্ট সেই লিস্ট, মানে ওনারা ভালো মানে করে আমাদের লিস্ট লিস্টে চিন্তাই এখনো হয়ে গেছে। লিস্ট চিন্তাই হয়ে এখন গেছে ভোটারদের। হ্যাঁ, এটাই উনারা ভালো করে এখনো আমাদের লিস্টেই বাইর করতে পারতেছে না যে আমরা কি গুলিবিদ্ধ হইছি না কি হইছি। ম্যাম আমরা যে হসপিটালে ভর্তি ছিলাম, আমাদের ওই ফাইলে অবশ্যই আমাদের ফ্যামিলির নাম্বার দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, আমার ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে। তো আপনাদের তো বেশি দিন লাগে না। আপনার যদি আপনার লিস্ট বাইর করতে চান, একটা আপনার যদি বেসরকারি ভাবে আমাদের লিস্ট ওনাদের কাছে, মানে যারা বেসরকারি ওনাদের কাছে যদি আমাদের লিস্ট থাকে, তো সরকার কি আমাদের লিস্ট এত মানে কি অনেক ৬ বছর কি লাগাইবে যে আমাদের লিস্টটা বাইর করতে? ওনারা এমন বুঝাইতেছে যে আমাদের লিস্টটা ৬ বছর লাগবে ওনাদের হাতে আসতে। এমন সিস্টেম করছে যে বাংলাদেশের ডাক্তার আগে ওনারা চেষ্টা করবে যে বাংলাদেশে থাইকা চিকিৎসা হয় কিনা। তো মানে এমন বুঝাইতেছে যে আমি বাংলাদেশে থাইকা আমার অনেক ক্রিটিক্যাল অবস্থা, আমার ট্রিটমেন্ট চলতেছে, আমি বাংলাদেশে মরে গেলাম, মানে আমাদের বিদেশে আমাকে আর পাঠানো লাগবে না। তো মানে ওনারা এমনই বুঝাইতেছে যে বাংলাদেশের ডাক্তার যদি রেফার করে তাহলে আমাদেরকে বিদেশ পাঠাবে না, তো আমাদেরকে পাঠাবে না। আর বিদেশ বললেই ম্যাম যাওয়া যায় না, যেটা ওনারা আর কি ইয়া করতেছে। যেমন তারেক সাহেব আছে যিনি আর কি বিদেশ পাঠায় আমাদেরকে, ওনার হাতের লাগারে যেতে আমাদের খুব কষ্ট ম্যাম, ঠিক আছে? ওনাদের হুম। ওনাদের হাতের লাগার আমাদের পাইতে অনেক কষ্ট। উনি আমাকে, আমি যখন যমুনাতে আন্দোলনে যাই, উনি আমাকে নাম্বার দিল যে ভাইয়া তোমার যেই কোনো প্রবলেম হবে তুমি ভাইয়াকে নক করো। ওনাকে আমি কার নক দিতে কার কথা তারেক বলছেন? তারেক। তারেক 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 পুরো উনি নাম? মনে হয় স্বাস্থ্য উপদেষ্টার একটা যে কোনো একটা পদে আছে। তারেক উনি বর্তমানে সবকিছু করতেছে কন্ট্রোল, আর কি বিদেশ যাদেরকে পাঠাইতে হবে সবকিছু উনি করতেছে, ঠিক আছে? তো আপনারা কি জানেন ওনাকে কেউ আমি পুরো নামটা জানেন আপনারা এখানে? জি ম্যাম বুঝিনি। মানে আমি জিজ্ঞেস করতেছি এখানে কেউ তারেকের পুরো নাম জানেন? আহ, তারেক ইসলাম, তারেক ইসলাম। তারেক ইসলাম। হুম। জি, বলেন ফয়েজ। তো ওনাকে আমি একটা ভাইয়ার আর কি খুব ক্রিটিক্যাল অবস্থা, মানে ওনার পায়ে একটা অরিজিনাল বুলেট ঢুকছে, তো উনি আর কি খুব ক্রিটিক্যাল অবস্থা, ট্রিটমেন্ট করতে পারতেছে না, বা উনি খুব অসুবিধা আছে। তো ওনার একটা লিস্ট দিয়ে ওনার ছবি পিক দিয়ে ওনার নাম্বারটা দিলাম যে ভাইয়া আপনি যদি একটু কষ্ট করে ভাই কাইন্ডলি ওনার সাথে যোগাযোগ করতেন তাহলে ভালো হইতো। তো বললো কি কারণে যোগাযোগ করব? তো বললাম ভাই ওনার তো এমন এমন অবস্থা, তো উনি কিছু আর কি উনি স্টুডেন্ট, তো উনি কিছু লোন নিয়ে বা পাশাপাশি একটা থ্রি পিসের ব্যবসা করতো, তো ওটা নিয়ে একটু সমস্যা আছে। আপনারা যদি আপনারা এখন ক্ষমতায় আছেন বা আপনারা একটা ইয়াতে আছেন, আপনারা যদি ওই এনজিও গুলাকে বলেন যে ভাই ওনার তো এখন সমস্যা দিতে পারছে না, আপনারা একটু কাইন্ডলি একটু ওনাকে ইয়া করেন, বা আপনারা যে একটা পদক্ষেপ নেন। তো উনি বললো ঠিক আছে ভাই, আশ্বাস দিল আমি দেখতেছি ভাইয়া, তুমি চিন্তা করো না। আমাকে বললো হুম, ওকে ভাইয়া, একটা মেসেজ দিল ওকে ভাই আমি দেখতেছি, আশ্বাস দিল। তো হুম, ওনাকে আমি পরে আবার নক দিতেছি দৈনিকই, একবার করে হলেও দিতেছি যে ভাইয়া কি করলেন, ওনাদের কোনো হুম, রেসপন্স নাই। তা সর্বশেষ ম্যাম আমার একটাই চাই ইয়া আর কি চাওয়া, যে ওনাদের কাছে যে আমাদের ট্রিটমেন্টটা যাতে ভালো করে করে। আমাদেরকে যদি বাইরে নিতে হয় বাইরে নেও, যদি বাংলাদেশে ট্রিটমেন্ট হয় বাংলাদেশে করুক। আমরা বলি না যে আমাদের পিছনে যে সব টাকা ব্যয় করুক বা ইয়া করুক। যদি আমাদের বাইরে নিতে হয় অবশ্যই ওনারা আমাদেরকে বাইরে নিক, আমরা এটাই চাই, আর কিছু চাই না ম্যাম।